স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান এবং ধর্ণা তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু আন্দোলনের পর থেকে তারা সরেননি। তবে যারা এই আন্দোলনে সামিল হয়েছেন তারা প্রত্যেকেই তো ডাক্তারি পড়ুয়া। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সামনে পরীক্ষাও রয়েছে। এখন এই অবস্থায় আন্দোলন চালিয়ে পড়াশোনাটাকেও কিভাবে চালানো যায় সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন অনেকে। কিন্তু এই সমস্যার সমাধানে এবার দুটোকে এক সূত্রে বেঁধে দিয়েছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আন্দোলনও চলছে এবং তার সঙ্গে চলছে পড়াশুনো। আমরা এই মুহূর্তে রয়েছি সেই আন্দোলনের মঞ্চে আরজি করে, যেখান থেকে প্রতিবাদ শুরু করেছিলেন এই জুনিয়র চিকিৎসকরা। আর দেখা যাচ্ছে ঠিক সেইখানেই ক্লাসও নেওয়া হচ্ছে, এখানে পড়াশোনাও হচ্ছে। বিভিন্ন বিষয়ে তারা শিক্ষা দিচ্ছেন কয়েকজন, এবং কয়েকজন সেখান থেকে নোটও নিচ্ছেন। কি বিষয়টা একটু জানবো কিঞ্জলের থেকে। এখানে আমরা দেখছি পড়াশুনো চলছে, মানে ক্লাসটাই এখানে হচ্ছে। না, ওদের ইউজিদের সেকেন্ড ইয়ারতে থিওরি ক্লাস অনেক আগেই শেষ হয়ে গেছিলো। মাইক্রোবায়োলজি বলছে, সেই মাইক্রোবায়োলজির ওদের পরীক্ষার সামনে সেমিস্টারও আছে এবং ফাইনাল প্রফ যে এক্সাম, সেকেন্ড ইয়ার প্রফ, সেকেন্ড প্রফ যেটা, সেটাও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডিপার্টমেন্ট থেকে এইচওডি বলেছিলেন যে ওদের যদি, যেহেতু অনেক দিন ওরা পড়াশুনো আন্দোলনে যেহেতু আছে, সেই জন্য ওদের পড়াশুনোর যে ঘাটতিটুকু হয়েছে, কিছু রিভিশন যদি করা যায়, স্মল গ্রুপ ডিসকাশন করে যদি কিছু করা যায়, সেইটা উনি বলেছিলেন। আমরা বলেছিলাম হ্যাঁ ম্যাডাম, একদমই তাই। তো ম্যাডাম সেটা রুটিন করে দিয়েছিলেন। ম্যাডামের তত্ত্বাবধানে ম্যাডাম বলেছিলেন যে ক্লাসটা যদি তোমরা করো, তো আমরা বলেছিলাম একদম ডেফিনেটলি। তো আমরা ওদেরকে বললাম যে তোরা যদি অভয়া মঞ্চে আসিস, আমরা অভয়া মঞ্চে থেকেই এখানে ক্লাস করতে পারবো, পড়াশোনা করতে পারবো, এবং আন্দোলনটা আমরা যেভাবে চালাতে চাই পড়াশোনাটাও ঠিক সেভাবেই করতে চাই। কারণ শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওরাই আগামী দিনের ডাক্তার। আগামী দিনটাকে সুরক্ষিত করতে গেলে এই যে সমস্ত জঞ্জাল আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, সেই জঞ্জাল মুক্ত করতে গেলে আমার মনে হয় ওদের পড়াশুনো করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদিকে আন্দোলন চলবে, তার সঙ্গে লেখাপড়াও চালিয়ে যেতে হবে। তার জন্য উদ্যোগী হয়ে এই ব্যবস্থায় নিয়েছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। কিন্তু একই সঙ্গে থ্রেড কালচারকে পুরোপুরি নির্মূল করতে হবে সমস্ত মেডিকেল কলেজ থেকে, এই দাবিও রাখছেন তারা। এবং তার জন্য সরকার কি পদক্ষেপ করে সেটাই দেখা। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে প্রতীক ভট্টাচার্য, এবিপি আনন্দ, আরজি কর। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু তদন্ত কমিটি তৈরি হয়েছে, যারা নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে, এবং আজকে চতুর্থ দিনে পড়লো এই জিজ্ঞাসাবাদ পর্ব। গতকাল 12 জনের সঙ্গে কথা বলেছিলেন তদন্ত কমিটির সদস্যরা, আর আজ 11 জনকে ডেকে পাঠানো হলো। জিলাম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ চত্বর থেকে। জিলাম, গতকালের পর আজ ফের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। একদমই ইনকোয়ারি কমিটির যে এই জিজ্ঞাসাবাদ, বয়ান নেওয়া, সব কিছুই শুরু হয়েছে আজ সকালে। যেটা চলছে 11:30 থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 11 জনকে ডাকা হয়েছে, যাদের মধ্যে একজন রয়েছেন যাকে গতকালও ডাকা হয়েছিল। গতকাল যে 12 জনকে ডাকা হয়েছিল, 5 জনের ক্ষেত্রে বয়ান নেওয়া সম্ভব হয়েছিল, তবে সেই প্রক্রিয়া এত দীর্ঘায়িত হয়েছিল তাতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। যেমন হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এক একজনের বিরুদ্ধে অন্তত 50 জন থেকে 60 জন অভিযোগ জানাচ্ছিল, ফলে সকলের বক্তব্য নিতে গিয়েই এই সময় লেগেছে। বাকি 7 জনকে পরবর্তীকালে আসতে বলা হয়েছে, তাদের মধ্যে একজনকে আসতে বলা হয়েছে, তিনি এসেও গিয়েছেন, রোহন কুণ্ডু নামে একজন চিকিৎসক, এবং সে ছাড়া আরও 10 জন, তারা প্রত্যেকে আসছেন। এবং এই যে বয়ান নেওয়ার প্রক্রিয়া দুপক্ষের, সেটা চলছে। তবে গতকাল যে পরিস্থিতি হয়েছিল আজকে সেই পরিস্থিতি নেই বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এবং সব কিছুই শান্তিপূর্ণভাবে চলছে, তেমনটাই দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা আসছেন তাদের তরফ থেকেও। জিলাম, ধন্যবাদ।